বিজেপি কিংবা কোনো মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবে না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন, তাতে আমি খুশি হব। সুতি থেকে সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। তার ভাষায়, আমি সব ধর্মকে ভালোবাসি, হিংসা ছড়াতে এলে মা বোনেরা তা রুখবেন। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন থেকেই উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। সেই জেলাতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনো প্রশ্ন নেই। ওয়াকফ নিয়ে বলার থাকলে দিল্লিতে যান, বাংলায় আমি আছি। আমাদের সরকার কোনো ধর্মের সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়, কোনো ধর্মের কোনো মানুষের গায়ে আঁচ লাগতে দেব না। আমি যতদিন আছি আপনারা কারো কথায় নিজেদের মধ্যে অশান্তি করবেন না। উল্লেখ্য, দুদিনের মুর্শিদাবাদ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কপ্টারে মুর্শিদাবাদের বহরমপুর থেকে শমশেরগঞ্জে পৌঁছে সেখানের বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এরপর সুতির ছাপঘাটি ময়দানে আয়োজিত প্রশাসনিক সভায় যোগদান করেন। সেখান থেকেই বাংলার বাড়ি প্রকল্পে মুর্শিদাবাদ কাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছেন প্রতীকী চাবি। পাশাপাশি জম্মু কাশ্মীরে গুলিযুদ্ধে নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। নিহত জওয়ানের স্ত্রীকে হোমগার্ডের চাকরি দেওয়ার পাশাপাশি পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি জওয়ানের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে রাজ্য প্রশাসন। মুর্শিদাবাদে 167 প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। মোট 718 কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদে 175টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য 12 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই সঙ্গে সুতি, ধুলিয়ান এবং ফারাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে। বাংলায় কথা বললে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে আরও একবার এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এই সূত্রেই বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।